যেহেতু আমার ছুটি, তাই দেরি করে ওঠার পালা। দেরি করে ওটা নামি বিছানার জাগনাই থাকি। ঘুম থেকে উঠতে আর ইচ্ছে হয় না। ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হলে কি ভালো করে ঘুমানো হয়? এদিকে বানাজা এসে বাসনের প্রচণ্ডভাবে সাউন্ড করতে থাকে, আরেকদিকে রোজির খাও খাও সাউন্ড, আর তোমাদের দাদার আর কি বলবো। সাত সকালে উঠেই সে দুবার করে বাথরুমে যায়, তার আবার সাউন্ড। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। এখন আমি ব্রেকফাস্ট করে নেব। আজকের ব্রেকফাস্টটা বাইরের থেকেই আনিয়ে নিলাম। বাবানকে আজ স্কুলে টিফিন বানাজা করে দিয়েছে, বাড়ির থেকেই নিয়ে এসেছিল, সেটা তাকে প্যাক করে দিয়েছিল। আজকে ব্রেকফাস্টে আনিয়েছিলাম আমি মশলা ইডলি, নারকেলের চাটনি আর বড়া। ওহো, তোমরা আবার আমার পাতে ইডলি দেখে অবাক হইও না, কারণ আমি বলেছিলাম যে আমি ইডলি পছন্দ করি না, কিন্তু এই ইডলিটা মশলা ইডলি, তাই খাচ্ছি। অবশ্য আমি অল্প খাবো, বেশিরভাগটাই তোমাদের দাদা খাবে। আর সাথে নিয়েছি চা। তোমরা আবার ভেবো না এখন চা খাচ্ছি, না না, এটা আমার সেকেন্ড বার। কিছুটা চা বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম খেয়ে নিই। বানাজা চলে যাবার পরেই আজ আমি রান্নাঘরে চলে এলাম। এসেই শুরু করে দিলাম রান্নার সরঞ্জাম। আগেই আজ অনেক প্ল্যান করে রেখেছি, আর আজ আমি খুব তাড়াতাড়ি একটা পদ বানিয়ে নেব। আজ ভেবেছিলাম যে বানাজাকে দিয়েই রান্না করব, কিন্তু বাবান স্কুলে যাওয়ার সময় বলে দিয়েছে, মা আজের রান্নাটা কিন্তু তুমিই করবে। I finally know how to live without hurting myself. এই দেখো বন্ধুরা, এখানে আলু ভাজা বসিয়েছি। এবার আমি এখন কোপ্তা কারি বানাবো। আলু ভেজে রেখে কাঁচা কলাটা সেদ্ধ বসিয়ে ছাদে এলাম তোমাদের দাদাকে দেখতে, যে সে ছাদে কি করছে। এসে দেখি ছাদ পরিষ্কার করছে মশাই, আর আমায়ও কাজে লাগিয়ে দিল সাথে। গাছে অনেক হলুদ পাতা হয়েছিল, সেগুলো গাছের থেকে না একদম আলাদা করে ফেলে দিলাম। আজকের ওয়েদারটাই একটু মেঘমেঘ করেছে, বৃষ্টির ভাব মনে হচ্ছে হবে, তবে আমার মনে হয় না যে আজকে পুরো দিনই বৃষ্টি হবে। উপরে ছাদে আসলেই বৃষ্টি হবে কি রৌদ্রু আছে বা বৃষ্টি হবে না সেগুলো কিন্তু দেখে বোঝা যায়। আমি যে ঘরের ভিতরে থাকি কিছুই বোঝা যায় না, কোন দিক দিয়ে বৃষ্টি হচ্ছে আর কোন দিক দিয়ে রৌদ্রু উঠেছে। এবার চলে এলাম নিচে, আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এবার আমি পুরো রান্নাটাই বসিয়ে দেব। আমি এখন বাজে 4:45, আর আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি আজকে লুলু মলে, মানে আমাদের এখানে একটা মল আছে, লুলু মলে যাচ্ছি মুভি দেখতে। আর এই মুভিটা দেখার জন্য আমাকে আমার পার্সোনাল এক কাস্টমার অনুরোধ করেছে, বিশেষ করে বাবানকে নিয়ে যেতে বলেছে, কিন্তু বাবান তো মানে বাবানকে নিয়ে যাব, রোজিকে কে দেখবে, তার জন্য আমি তোমাদের দাদাভাই প্ল্যান করেছি। আমি আজ তোমাদের দাদাভাই আজকে যাব, নেক্সট উইকে তোমাদের দাদাভাই আর বাবানকে পাঠাবো ওই বইটা দেখতে। তো বইটার নাম হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন।
খুবই সুন্দর। আর শুনেছি, আমি এখনও দেখিনি, তবে রিভিউটা আমি তোমাদের দিব মুভি দেখার পরে। আমি রেডি হয়ে বসে আছি, তোমাদের দাদাভাইয়ের এখনও হয়নি। মানে যখন আমি ঘুরতে যাই তখন আমার দেরি হয়, মেকআপ করতে 2 ঘন্টা সময় লাগে। আজকে তোমাদের দাদাভাইয়ের এখনও হয়নি, মানে আমি রেডি, তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি। হয়েছে? এই বইটা একটা রিয়েল স্টোরি, আর এই বইটা দেখে সবাই মোটিভেট হবে আশা করি আমি। মনে একটা জিদ করলে সব কিছুকে হারিয়ে দিয়ে আবার সফলতা কিন্তু পাওয়া যায়, আমি মনে করি। I never wanted to say what I said, I just wanted an explanation. আর এই পার্কিংয়ের জায়গাটা অনেক এরিয়া জুড়ে, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, তাই সিকিউরিটি গার্ড বলছে থাম্বায় যে নাম্বারটা আছে সেটা যেন ফটো তুলে নিই। আমরা চলে আসছি, গাড়ি পার্কিং করলাম, আর হেলমেটটা মাথার থেকে যখন মানে খুললাম তখন একটা শান্তি ভাব চলে আসলো। মানে এই সেজে গুজে হেলমেট পরে আসা মানে খুব বিরক্তকর। এত বড় এরিয়া যে কোথা দিয়ে ভেতরে এন্ট্রি হব বুঝে উঠতে পারছিলাম না। সবাইকে জিজ্ঞেস করছি আর এগিয়ে যাচ্ছি। এবারে বহুবার এসেছি এখানে, তবে কেন জানি একটা ভুলে যাওয়া রাস্তা। আমরা অনলাইন থেকেই টিকিটটা কেটে নিয়েছি, তাই কোনো অসুবিধা বলে মনে হবে না আমার। আর এখানে একটা জিনিস খুব আমার খারাপ লাগে যে এখানে ভিডিও করতে দেয় না। আমি অনেক কষ্ট করে মোবাইলটা ধরে কোনো রকম কিছু না কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো বলে আমার মনে হচ্ছে। আমরা বসে এখানে ওয়েট করছি, এখনও শো শুরু হয়নি, তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর কত মিনিট টাইম আছে? 15 মিনিট টাইম আছে, ভেতরে ঢুকবো আমরা। আমাদের একটু দেরি করে আসা উচিত ছিল, আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে স্ন্যাক্সের কত দাম। পপকর্নের দাম 400 টাকার ওপরে, 1000 টাকা পর্যন্ত আছে। দাম জিজ্ঞাসা করেই মুখ ঘুরিয়ে চলে এলাম একদম হলের ভেতর। ঢুকেই দেখি হলটা ফাঁকা, অবশ্য হবে একটু পরে। এখন হল ফাঁকা, কেউ নেই, এখনো কেউ আসেনি, পুরো ফাঁকা, এখনো কেউ আসেনি। অনেক বছর পর দেখতে এলাম, দেখা যাক কিরকম লাগে। অনেক বছর পরে হলে আসলাম। এটা আমাদের মানে তুমি তো আসোনি একবারও। অনেকবার এসেছি দীপকে নিয়ে আসছো। আমি 3rd টাইম। মুভিটা স্টার্ট হয়ে গেছে, আর আমি এখানে সাউন্ডটা নিট করে রেখেছি, কারণ কপিরাইট আসবে বলে। আর প্রথম থেকে শুরুতেই যে বইটা এত সুন্দর হচ্ছে, শেষ পর্যন্ত তো আর কোনো কথাই নেই, মেনে ভাবা যায় যে বইটা কত সুন্দর হয়েছে। তো সত্যিকারের বইটা এত ভালো লেগেছে, আমি সবাইকে বলবো তোমাদের এই বইটা অবশ্যই দেখার জন্য। তো এখন চলে এসেছি আমরা, এখন বাজে 10:30।
এখন আমরা ডিনার করবো, 10:40 বাজে। এখন ডিনার করবো, খুব খিদা পাচ্ছিল আর আজকে খুব তাড়াতাড়ি লাঞ্চ করেছিল। এখন ডিনার করবো, আমরা আসার সময় মলের থেকেই খাবারটা প্যাক করে নিয়ে আসছি। এখানে এনেছি চিকেন ড্রামস্টিক আর হায়দ্রাবাদি বিরিয়ানি।